প্রথমে ভাবছিলাম অষ্টগ্রাম হাসপাতালের মধ্যে আছি, হাওড়া এলাকার মধ্যে। এটা কি হাওড়া এলাকার হাসপাতাল নাকি কাকা? হাওড়া এলাকার মতো তো হয়ে গেল হন। হুসেনপুর হাসপাতালে কি পানি বাজে তাই আপনারা কিছু কই না? মানে পানি নিষ্কাশনের এই সুন্দর ব্যবস্থা নাই দিকে তো পানি বাজে গেছে, থাকতো না বেশিক্ষণ, কিছুক্ষণ পরে জায়গা এরকম বাজবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা তারপরে পানি জায়গা ঠিক আছে, মান্য নিলাম, কিন্তু জরুরিভাবে কোনো রুগীরা আইলে রুগীরা তো হেনস্ত মধ্যে পড়বো আর কি, যন্ত্রণার মধ্যে পড়বো। এটা কি হাসপাতাল নাকি অন্য কোনো জায়গায় পড়ছে আমি বুঝতে পারছি না। যে গতবারও আমি একটা বন্যার ভিডিও দিছিলাম, তখনও দিয়ে ইসলাম হাসপাতাল, তারপরে আর কোনো কাজই হয়েছে না, মানুষ অন্ধ হয়ে রয়েছে। যদি কাজ করতো আজ যে পানি কিন্তু বাজে তাই না, আজকেও পর্যন্ত পানি তাই নাই নে। একজন রোগী আইলে এইভাবে আইতেইব। এই যে ইমার্জেন্সির সামনে ভালো আছো? আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে না? জি কষ্ট হইতাছে। দেখুন কি অবস্থা, এই হাসপাতাল ইমার্জেন্সির সামনে এই অবস্থা। মূল কথা হলো যে হাসপাতালের পানি যাওয়ার জন্য একটা রাস্তার দরকার, যে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া তাহা দ্বারা সবসময় এই ধরুন রুগীরা যাইতেছে, রুগীরা কষ্ট চক্ষু পড়তো না কেউ। আর আমি আরেকটা কথা বলি, আরেকবার বন্যা হয়েছিল 5-10 বছর আগে, 5 বছর এরকম হইব, তখন এই যে এইগুলোর ভিতরে পানি উঠতে গেছি। এখন তো আল্লাহর রহমতে একটু ঠিক আছে, পানি উঠে না, আগে পানি উঠতে যেত। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনো হাসপাতাল মানে কি কয়াম, কোনো হাসপাতাল চলা অসম্ভব দায় হইতেছে রুগীরা লাগে আর কি, হাসপাতালে আসা আর কি। তো যত দ্রুত সম্ভব এই হাসপাতালের, আমাদের হোসেনপুর হাসপাতাল, এই যে আমাদের হোসেনপুর হাসপাতালের পানি যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হোক।